আকাশে উড়ন্ত পাখির ডানাতেই যেন বয়ে এলো বজ্র বিষাদের ঝড়। সেই ডানার ঝাপটায় ভেসে এলো মৃত্যুর ছায়া। মাইলস্টোন বড় একটা ধাক্কা দিয়েছে বাংলাদেশকে, জাগিয়েছে হৃদয় খুঁড়ে নতুন বেদনা, মনে করাচ্ছে পুরনো দুর্বিষহ ঘটনার কথাও। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে গত ৩ দশকেরও বেশি সময় জুড়ে এমনই বিষণ্ণ এক অধ্যায় রচিত হয়েছে, যেখানে যুদ্ধ কিংবা প্রশিক্ষণ নয়, দুর্ঘটনাই যেন এক নীরব যুদ্ধ ঘোষণা করে চলেছে। ২০১৪ সালের ৩০ এপ্রিল এক PT-6 প্রশিক্ষণ বিমান হঠাৎই আকাশ থেকে ভেঙে পড়ে। সেই একই বছরে ৬ ফেব্রুয়ারি একই ধরনের বিমান বিধ্বস্ত হয়। সাধারণ মানুষ তখন হয়তো খবরের কাগজে চোখ বুলিয়ে চলে যান, কিন্তু এক একটি নাম, এক একটি তারিখ হয়ে যায় কোনো এক মায়ের খালি হওয়া বুক, অন্ধকার দুপুর। এর আগের বছর ২০১৩ সালের ২০ মে যশোরে L-39 প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। একই বছর ১৪ জুলাই বিধ্বস্ত হয় ন্যানচাং A-5 যুদ্ধ বিমান। বারবার প্রশ্ন উঠে আসে, প্রশিক্ষণ ও প্রযুক্তি কি যথেষ্ট? ২০১২ সালের ৮ এপ্রিল মধুপুরে বিধ্বস্ত হয় L-39 অ্যালবাট্রস জেট ট্রেনার। এতে প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট রেজা শরীফ, এক তরুণ যার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। তাকে নিয়েই থেমে যায় সে বিমানের যাত্রা। ২০১০ সাল যেন ছিল দুর্ঘটনার অভিশপ্ত বছর। ২০ ডিসেম্বর বরিশালে PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ২ স্কোয়াড্রন লিডার। পতেঙ্গায় বিধ্বস্ত হয় F-7MB যুদ্ধ বিমান, আর ২৩ সেপ্টেম্বর কর্ণফুলী নদীতে পড়ে PT-6 বিমান। ২০০৯ সালের ২২ অক্টোবর বগুড়ায় বিধ্বস্ত হয় একটি PT-6 ট্রেনার বিমান। এর ৪ মাস আগে ১৬ জুন চট্টগ্রামের কর্ণফুলীতে বিধ্বস্ত হয় FT-6 যুদ্ধ বিমান। এ যেন থেমে না থাকা এক ধ্বংসযাত্রা। ২০০৮ সালের ৮ এপ্রিল টাঙ্গাইলের পাহাড়িয়া গ্রামে বিধ্বস্ত হয় F-7MB যুদ্ধ বিমান। স্কোয়াড্রন লিডার মোর্শেদের মৃত্যু শুধু একটি পরিবারকেই নয়, নাড়া দেয় পুরো বিমান বাহিনীকে। তার আগের বছর ৯ এপ্রিল ২০০৭ যশোরে বিধ্বস্ত হয় PT-6 প্রশিক্ষণ বিমান। ফ্লাইট ক্যাডেট ফয়সল মাহমুদের নামটি তখন যুক্ত হয় শহীদের তালিকায়। ২০০৬ সালের ২৪ এপ্রিল ঝিনাইদহের কোটচাঁদপুরে আরেকটি PT-6 বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ফ্লাইট ক্যাডেট তানজুল ইসলাম। যুদ্ধের আগে প্রাণ হারানো এই তরুণেরা যেন এক একটি অসমাপ্ত কবিতা, যার শেষ লাইন আর লেখা হয় না। আরও ভয়াবহ ছিল ২০০৫ সালের ৭ জুন একটি F-7MB যুদ্ধ বিমান উত্তরায় একটি বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়। শহরের বুকে যুদ্ধ বিমানের এই করুণ পতন অনেকের মনেই ছড়িয়ে দেয় আতঙ্ক। ২০০৩ সাল যেন ছিল এক কালো অধ্যায়। PT-6 প্রশিক্ষণ বিমানের পাশাপাশি সে বছর বিধ্বস্ত হয় পাইপার সেসনা S-2 এবং FT-7B বিমানও। ২০০২ সালের ১৯ অক্টোবর কক্সবাজারের উখিয়ায় MI-17-200 হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ৪ জন। মাত্র ৩ মাস পর চট্টগ্রামে বিধ্বস্ত হয় A-5C যুদ্ধ বিমান, নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। ২০০১ সালের ৭ জানুয়ারি FT-7B ট্রেনার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন। ১৯৯৮ সালে ঘটেছে দুটি বড় দুর্ঘটনা। ১৭ নভেম্বর এবং ২৬ অক্টোবর ২ দিনেই বিধ্বস্ত হয় দুটি যুদ্ধবিমান, একটি ন্যানচাং A-5C, অন্যটি F-7MB। একটু পেছনে গেলে ১৯৯৬ সালের ৮ মে একটি MiG-21 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ১৯৯৪ সালে আরেকটি F-7 বিমান ঝরে পড়ে। ১৯৯৩ সাল ছিল সবচেয়ে করুণ। দুটি P-6 ট্রেনিং বিমান আকাশেই সংঘর্ষে জড়িয়ে পড়ে, প্রাণ হারান ৩ পাইলট। একই বছর বিধ্বস্ত হয় একটি FT-5 যুদ্ধ বিমান, মারা যান ফ্লাইট লেফটেন্যান্ট কুদ্দুস। আর ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে ১৯৯১ সালের ৩০ এপ্রিল। ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ৪০টি F-6 যুদ্ধ বিমান এবং ৪টি মিল-8 হেলিকপ্টার। এই দুর্ঘটনাগুলো কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি তারিখ, প্রতিটি নাম এক একটি পরিবারের স্বপ্নের ভাঙা চিত্র। প্রশ্ন রয়ে যায়, কেন এত দুর্ঘটনা? পুরনো যুদ্ধবিমান, রক্ষণাবেক্ষণের ঘাটতি, নাকি প্রশিক্ষণের পদ্ধতিতেই কোথাও গলদ?